সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে আসলে খুব এক্সট্রাভাবে কেয়ার করছে। কেননা দেখুন, ফ্যান দিয়েছে এখানে অতিরিক্ত, তারপরেও সিলিং ফ্যান আছে। এই গরুগুলো মূলত একদম জেনুইন 100% আমেরিকান ফ্রিজিয়ান। দেখুন, এই গরুগুলো থেকেই বীজ সংগ্রহ করে 100% বীজ সংগ্রহ হয় গরুগুলো থেকে। এই গরুগুলো থেকেই বন্ধুগণ সাভার ডেইরি ফার্ম নিজস্ব চাহিদা পূরণ করে, কারণ সাভার ডেইরি ফার্মে অনেক 100% ফ্রিজিয়ান গাভী আছে, তাদের চাহিদা পূরণ করে সারা বাংলাদেশে সরবরাহ করার চেষ্টা করে থাকে। তবে এই গরুগুলো এখনও ওই রকম বয়স হয়নি, মূলত অল্প বয়সের গরুগুলো। এই যে গরু, এক একটা গরুর কালার এবং কোয়ালিটি এক এক রকম। আমি যদি দেখাই, এই গরুটার মাথার শেপটা অন্যরকম। দেখুন, প্রত্যেকটা গরুর মাথার শেপ অন্যরকম। দেখুন, মাশাআল্লাহ। এখন পানি খাচ্ছে, খুবই চকচক করছে গোসল করানোর পর থেকে। আজ আমরা এমন একটি শেড সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ সাভার ডেইরি ফার্মের এই শেডটি। এখানে বিভিন্ন জাতের গরু দেখুন বিভিন্ন বয়সের রাখা আছে। অর্থাৎ এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই শেডে খোলামেলা একদম বসবাস করে। খেয়াল করুন, খোলামেলা। তুমি কি করছো? হ্যাঁ, এই যে একটা বিভিন্ন রকমের গরু এখানে দেখতে পাচ্ছেন। এই গরুগুলো মূলত রাখাল দিয়ে 1 থেকে 2 ঘন্টা মুক্ত চরণে, অর্থাৎ মুক্তভাবে খোলামেলা জায়গা ঘাস খাওয়ানো হয়। সাভার ডেইরি ফার্মের ভিতরে অনেক জায়গা আছে। দেখুন, এখানে ভিতরে অনেক জায়গা যেখানে ঘাস লাগানো হয়েছে, বিশেষ করে সেখানে ঘাস খাওয়িয়ে, অর্থাৎ ঘাস খাওয়ার পর এদেরকে আবার সেটে নিয়ে আসা হয়। যখন এই গরুগুলোর বয়স একদম পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ ম্যাচিউরড হয়ে যাবে, তখন এই গরুগুলোকে বিভিন্ন সেটে স্থানান্তর করা হয়। বিভিন্ন জাতের সঙ্গে তাদের সঙ্গে ক্রসিং করা হয়, অর্থাৎ বিভিন্ন গরুর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। এই সেটের মূলত বৈশিষ্ট্য এগুলো। এখান থেকে যখন প্রাপ্তবয়স্ক হবে, তখন এই গরুগুলো থেকেই বাছাই করে আবার এই সেটে নিয়ে আসা হবে। দেখতে পাচ্ছেন যে এই সেটে অনেক গরুগুলো একসঙ্গে খাচ্ছে। যে এই সেটে নিয়ে আসা হবে, এখান থেকে আবার বিভিন্ন সেটে চলে যাবে, কারণ এই গরুগুলো অলরেডি হিটে চলে আসছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এই গরুগুলো।